Hello everyone, welcome to Teach BD. মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 3 সেকশনে আপনাদের স্বাগতম। আজকে আমরা ডিজাইন সেকশনের যতগুলো আইটেমস আছে বা যতগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিছু আমার ডামি টেক্সট আছে। ওকে, তার জন্য এখানে আমি প্রথমে চুজ করছি, দেখুন থিমটা কি, থিমটার কাজ কি দেখুন। এখানে আমার এই যে ডেমো টেক্সটটা আছে, এটার দেখুন একটা ডিজাইন আছে। এখন আপনি চাচ্ছেন এটা বিভিন্ন ডিজাইন করতে, কিভাবে করবেন। এখানে দেখুন যে অনেক রকমের আগে থেকেই তৈরি কিছু থিম আছে, আর থিমের ভিতরে কিছু ডিজাইনস আপনি চাচ্ছেন সেগুলো এটার ভিতরে অ্যাপ্লাই করতে। আমার এই টেক্সটের ভিতরে কিভাবে করবেন, এই দেখুন যে কোনো একটা চুজ করুন, যে কোনো থিম। দেখুন থিম চুজ করার সাথে সাথে এখান থেকে যতগুলো ডিজাইনস আছে সেগুলো কিন্তু পরিবর্তিত হচ্ছে। কারণ কি, এইগুলো হলো গিয়ে এই থিমের আন্ডারের যতগুলো ডিজাইন সেগুলো। ওকে, আপনি যদি চাচ্ছেন এই যে এটা চুজ করতে, তাহলে আমার যে লেখাটা এরকম হয়ে যাবে কিছুটা। এই দেখুন এটা ছাড়া কিভাবে আছে একরকম, কিন্তু যদি আমি এটা চুজ করি দেখুন হয়ে যাচ্ছে না একটু অন্যরকম। ওকে, আবার আপনি চাচ্ছেন যে একটু অন্যরকম করে করবেন। এই দেখুন যেটা আপনি যেই থিমটা আপনি চুজ করছেন সেই রকমের ডিজাইনস আপনার সামনে এসে পড়ছেন। এখন যদি আপনারা যে কোনো ডিজাইন এখান থেকে অ্যাপ্লাই করতে চান, জাস্ট একটা ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আছে ব্রাউজ ফর থিম। এটা কি, যদি আপনার ল্যাপটপ কিংবা পিসিতে আগে থেকেই কিছু থিম থাকে যেগুলো আপনি চাচ্ছেন আপনার লেখাতে ইউজ করতে, তাহলে এখান থেকে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, তাহলেই আপনার যদি কোনো থিম থাকে সেখান থেকে সেটা চুজ করে দিবেন। যেই থিমটা আমি আমার লেখায় ইউজ করতে চাই সেই থিমটা এখান থেকে আনবেন আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডে। আনার পর তারপর সেই থিমের যে ডিজাইনগুলো এখান থেকে অ্যাপ্লাই করবেন। ওকে, তারপর সেভ কারেন্ট থিম, এটার অর্থ তো বুঝিনি, যে এই যে থিমটা আছে সেটাকে সেভ করা। ওকে, এখানে দেখুন বিভিন্ন রকমের ডিজাইন আছে, কিন্তু একটা থিমের ভিতরে কিন্তু শুধু একটা ডিজাইন, অনেকগুলো ডিজাইন, আপনারা যেটা ইচ্ছা চাইলে চুজ করতে পারবেন। ওকে, তারপর আসি কালারিংটা কি, এই দেখুন কালারিংটা হলো আপনি যদি আপনার টেক্সটে এই যে বিভিন্ন থিমের ভিতরে কালার আছে সেই কালারগুলো ডিজাইনের চুজ করতে চান, যেমন ধরুন আমি এই কালারটা চুজ করছি, দেখুন এই কালারের যতগুলো ডিজাইন আছে শুধু সেগুলো আছে। দেখুন যে কালারের আমি এখানে চুজ করে দিচ্ছি সেই কালারের শুধু ডিজাইন আছে। ওকে, এই হলো কালারের জাদু। এই যে কালারটা এখানে আমি চুজ করব সেই রকমের ডিজাইন আমার সামনে আসবে। আর আপনার ধরুন এখান থেকে কোনো কালারই পছন্দ হচ্ছে না, ওকে, কি করবেন, নিজস্ব কালার চাইছেন আনতে, তখন কি করবেন, কাস্টমাইজ কালার এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স আপনার সামনে ওপেন হবে। আপনার এখান থেকে নিজের পছন্দ মতো কালারগুলো চুজ করে দিতে পারবেন। করার পর জাস্ট সেভে ক্লিক করবেন, করার পর সেই কালারের যত ডিজাইনস আছে সেগুলো আপনার এখানে এসে পড়বে। ঠিক আছে, আমি এই কালারগুলো নিজের ইচ্ছা মতো চুজ করে দিচ্ছি। ওকে, দেখুন করার পর যদি সেভ দেই কি হচ্ছে, সেই কালারে যতগুলো ডিজাইন আছে সেগুলো এসে পড়ছে। এখন আমি চাইলে সেগুলো আমার টেক্সটে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা, এখন হলো ফন্ট কি, এখানে ফন্টের যত রকম ডিজাইনস আছে, ধরুন এখান থেকে আমি চাচ্ছি আমার টেক্সটে এই ফন্টের ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে। কিভাবে করব, আমি ধরুন এখানে এই ফন্টটা চুজ করে দিচ্ছি, করার পর দেখুন এই ফন্টের আন্ডারে যতগুলো ডিজাইন আছে সবগুলো এখানে এসে পড়ছে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলেই নিজের পছন্দ মতো এই যে এসে পড়ছে আমার ডিজাইন। এই দেখুন ফন্টের ডিজাইন। আচ্ছা, এই দেখুন এখন আমি
এখান থেকে কিছুই ধরুন আমার পছন্দ হচ্ছে না, আমি এখনো দিতেই চাচ্ছি না, কি করবেন? দেখুন কাস্টমাইজেশন ফন্ট, এখানে কি হবে, কাস্টম ফন্ট কি মানে আপনার পছন্দ মতো। এই দেখুন আপনি এইটা চাচ্ছেন, এরকম হেডিংটা চাচ্ছেন, তারপর বডি ফন্ট কীরকম হবে, কিছুটা এইরকম হবে, ঠিক আছে। দেখুন এখান থেকে কিন্তু আপনি আগে থেকেই যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এখান থেকে যেই আমি ফন্টটা চুজ করবো সেটা আমার লেখার উপরে কেমন দেখাবে সেটা আগে থেকেই দেখতে পাচ্ছেন এই স্যাম্পলের ভিতরে। ওকে, আর এখানে আপনারা চাইলে নামও দিতে পারেন, আমার দরকার নেই, আমি এটা জাস্ট দিচ্ছি। দেখুন কিভাবে কি সুন্দর এখান থেকে সব রকমের এসে পড়ছে। এই দেখুন এটার ভিতরে যত রকম এই ফন্টের ডিজাইন আছে এর মধ্যে এসে পড়েছে। এই যে আমি নিজের ইচ্ছা মতো চুজ করে দিচ্ছি। এখন হলো প্যারাগ্রাফ স্পেসিং। এটা কি? এটা হলো ধরুন আপনার এখানে যে টেক্সট আছে তার মধ্যে কতটুকু স্পেস দিবেন সেটাও আপনি এখান থেকে চাইলে চুজ করে দিবেন। এই যে দেখুন আমি কতটুকু এখানে দেখুন, যত আমি যেটা চুজ করছি সেটার ভিতরে সেরকম যে স্পেস আগে থেকেই করা, এখানে কিন্তু স্পেসটা আগে থেকেই করা এরকম ডিজাইনের, ঠিক আছে, ডিজাইনের যে মধ্যেই স্পেসিংয়ের করা থাকে সেগুলো এসে পড়ছে। এই দেখুন আমি এইটা ডাবল করছি, এই দেখুন ডাবল চুজ করার সাথে সাথে, ঠিক আছে, এই স্পেসের মধ্যে কাস্টমাইজেশন করা সুন্দর করে এই ডিজাইনগুলো এসে পড়ছে। আমি জাস্ট আমার পছন্দ মতো যে কোনো একটা চুজ করে দিচ্ছি আর এখানে এই ডিজাইনটা আস্তে করে এসে পড়ছে, আমার কিচ্ছু করা লাগছে না। ওকে, এখন দেখুন আমি চাইছি নিজস্ব মানে স্পেসিং দেবো, এখানে আমার একটাও পছন্দ হচ্ছে না ধরুন ডিজাইন, আপনি নিজস্বভাবে এখান থেকে স্পেসিং চুজ করে দিতে পারবেন। কিভাবে করবেন দেখুন, প্রথমেই আপনি কাস্টম এখানে দিবেন, দেখুন আপনার ফন্ট সব কিছু এরকম একটা সুন্দর বক্স ওপেন হবে, যেটা ইচ্ছে যেমন ইচ্ছা করে আপনি দিতে পারবেন। ফন্ট কালার কিভাবে দিবেন, এই যে ফন্ট কালারটা কি হবে দেখুন, আপনি চাচ্ছেন ফন্ট কালারটা কিছুটা এরকম হোক, ওকে দিয়ে দিলেন। প্যারাগ্রাফের পজিশন কতটুকু হবে, তারপর এখান থেকে লেফট রাইট সব কিছু আপনি এখান থেকে নিজের মতো করে চুজ করে দিবেন। ওকে, সাইজ কতটুকু হবে, ধরুন আমি 12 দিয়ে দিলাম, ওকে দিচ্ছি। দেখুন এসে পড়েছে আমার ডিজাইন নিজের কাস্টমাইজড করা। ওকে, আর এখানে দেখুন আপনি যে চুজ করে দিলেন তার মধ্যেও এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিছু ডিজাইন এসে পড়েছে। দেখুন আপনি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এটাও কিন্তু আপনার ওই ডিজাইনের ইসের মধ্যেই পড়ে, ঠিক আছে। এই দেখুন, ওকে, তাহলে এখন দেখব এফেক্ট। এফেক্টটা কি, ধরুন আমি এইটা চুজ করলাম, দেখুন করার সাথে সাথে এখানে কিছু আগে থেকে তৈরিকৃত এফেক্ট চলে এসেছে। দেখুন এগুলো এক একটা ডিজাইন, ঠিক আছে, আপনার টেক্সটের উপরে আপনি এগুলো করলে আরো সুন্দর লাগবে আপনার টেক্সটগুলো দেখতে। দেখুন যেটা আমি চুজ করছি সেই রকম ডিজাইন এসে পড়ছে। দেখুন এই যে যে এফেক্ট আমি চাচ্ছি, আমি যেরকম এফেক্ট চাবো আমি এখান থেকে করে নিতে পারবো, এবং এখানে আগে থেকে তৈরি করা কিন্তু দেখুন ডিজাইন সুন্দর এসে পড়ছে এর মধ্যে। এই এফেক্টের মধ্যে বিভিন্ন ডিজাইনস আছে, সেগুলো আপনি এখান থেকে চাইলেই চুজ করে দিতে পারবেন। দেখুন কতগুলো আছে। ওকে, তারপর দেখি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কি, প্রথমেই হলো এই দেখুন ওয়াটারমার্ক হলো এই যে একটা আপনার পেজের উপরে লেখা, এখন এই যে দেখুন নিচে দেখুন হালকা করে একটা লেখা আছে, দেখুন কনফিডেন্সিয়াল, মানে আপনার এই ডকুমেন্টটা কেমন কি এটার সম্বন্ধে, এটা আপনার ধরুন কপিরাইট ক্লেম করতে চাচ্ছেন, কিভাবে করবেন, এইভাবে ওয়াটারমার্ক করে নিজস্ব আপনি চাচ্ছেন। এই দেখুন এখানে আগে থেকেই কিছু করা আছে, আপনি যেটা ইচ্ছে চুজ করতে পারবেন, আপনি জাস্ট এখান থেকে চুজ করে দিবেন, দেখুন সেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন, আগে থেকে এগুলো রেডি থাকে, আপনি যেটা চুজ করবেন এখানে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আপনি চাচ্ছেন না যে এগুলো ইউজ করবেন, তাহলেও সম্ভব। কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক কি, কাস্টম ওয়াটারমার্ক হলো এই দেখুন আপনার নিজস্ব ওয়াটারমার্ক, সেগুলো হলো গিয়ে আপনি নিজে বানাবেন, এগুলো
অন্য কারো নয় তৈরি। যেমন এখানে এই যে আগে থেকে কিছু করা আছে, এগুলো কিন্তু সবাই ইউজ করছে। আপনি চাইছেন না যে সবাই যেটা ইউজ করবে আমি সেটা ইউজ করবো, আমি নিজের মতো ইউজ করব, করা সম্ভব। দেখুন এখানে আপনি পিকচার দিলেন, পিকচার দেওয়ার মানে কি, পিকচার ওয়াটারমার্ক হলো আপনার নিজস্ব কোনো কাস্টমাইজড পিকচার যদি থাকে, যেটা আপনি চাচ্ছেন আপনার লেখার মধ্যে থাকবে, মানে এই যে আগে যে আপনারা পিকচার ইনসার্ট দেখেছেন সেরকম কিন্তু না, ঠিক আছে। পিকচার ইনসার্ট তো আপনারা এমনি বোঝেনি যে পিকচার আনা, সেগুলো আমি দেখিয়েছি আগের টিউটোরিয়ালে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কি, এখানে আপনার পিকচারটা আসবে কিন্তু ওয়াটারমার্কের মতো, এটা কিন্তু আসবে ওয়াটারমার্কের মতো, এরকম আপনার লেখার পিছনে এরকম নিচে এরকম হালকা করে একটা এফেক্ট, ঠিক আছে। এটা আপনি চাইলে আপনার ল্যাপটপ বা পিসি থেকে আনতে পারবেন। এখান থেকে জাস্ট এরকম পিকচার ওয়াটারমার্ক চুজ করে এখানে সিলেক্ট পিকচার দিলে আপনার ডেস্কটপ বা পিসি থেকে যে কোনো পিকচার চুজ করে এখানে আপনি করতে পারবেন। আপনি চাচ্ছেন এখানে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্ক কি, এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যেগুলো আগে থেকে এখানে করা ছিল, ডু নট কপি, তারপর কনফিডেন্সিয়াল, এগুলোই। কিন্তু আপনি চাচ্ছেন নিজস্ব কিছু দিতে, যেমন আমি এখানে ডু নট কপির বদলে দিতে চাই টিচবিডি, দিয়ে দিলাম। দেখুন আমি চাচ্ছি ফন্টটাও চুজ করে দিতে, মানে আমি এখানকার ফন্ট কেন দিব, আমার নিজের পছন্দের দিব, দিলাম। সাইজ কত হবে, 40 দিতে চাচ্ছি, ঠিক আছে। এটা কিভাবে লেআউটটা আসবে, ঠিক আছে, হরিজন্টাল আসবে না ডায়াগোনাল আসবে, সেটাও আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। ওকে, আমি চাচ্ছি এভাবে হরিজন্টাল আসুক। ওকে, তারপর এখানে অ্যাপ্লাইতে দিন, ওকেতে দিন, এই যে ওকেতে দিলাম। দেখুন কি হচ্ছে, আস্তে করে দেখুন, দেখতে পাচ্ছেন টিচ বিডি লেখাটা এসে পড়ছে। ওকে, আপনি চাইলে এটা আবার পরিবর্তনও করতে পারবেন এখান থেকে ধরুন আমি চাচ্ছি না এখন এটা দিতে, কোনো ওয়াটারমার্ক ইউজ করতেই চাচ্ছি না, কিভাবে এটা বদলাবেন, জাস্ট এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, এখান থেকে যত আপনার ওয়াটারমার্ক যাই থাকুক না কেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, এখন হলো পেজ কালার। পেজ কালারটা কি, এই যে আপনার পেজের যে কালারটা দেখুন, এটাও আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারবেন। আপনার হোয়াইট কালার ভালো লাগছে না, অন্য কালার দিবেন, দেখুন আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আমি চাইছি এই কালারটা দিতে, জাস্ট এখানে একটা ক্লিক হয়ে গেল। এখান থেকে নিজস্ব পছন্দের কালার দিবেন, এইটা দিতে চাচ্ছি, দেখুন হয়ে গেছে আমার নিজের পছন্দের কালার, এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। আপনি চাচ্ছেন এখানে কোনো কালার দিবেন না, জাস্ট নো কালার দিবেন, কোনো কালার যতই কালার থাকুক সব চলে যাবে। এখন দেখুন মোর কালার, মানে আমি আরও কালার চাচ্ছি, একটা কালার হচ্ছে না, আমি আরও কালার দিব, পারবেন। এখানে দেখুন ফিল এফেক্ট, এখানে বিভিন্ন ফিল এফেক্টেড আরও জিনিস দিতে চাচ্ছেন, প্যাটার্ন করতে চাচ্ছেন, টেক্সটটা দিতে চাচ্ছেন যে এইরকম ডিজাইন হবে, সেটাও সম্ভব। এই যে প্যাটার্নগুলো ইউজ করতে চাচ্ছেন পারবেন। তারপর না আমি এই কোনো কালারই চাচ্ছেন নিজস্ব পিকচার দেবো, সেটাও সম্ভব। ওকে, আপনি এখান থেকে জাস্ট চুজ করেই পারবেন। ওকে, এখন হলো কি এখানে পেজ বর্ডার। পেজ বর্ডার কি, মানে আমার যে এই যে পেজটা জাস্ট এরকম তো নর্মাল, কিন্তু আপনি চাচ্ছি এটাকে আরও সুন্দর করে একটা বর্ডার দিতে, মোটা করে, সম্ভব। দেখুন আমি জাস্ট এরকম একটা বর্ডার দিতে চাচ্ছি। ওকে, সাথে এই যে আবার যদি চাইছি না বক্স দেবো না, শ্যাডো দিব। ওকে, স্টাইল কীরকম, এই স্টাইলও আপনি চুজ করতে পারেন। বর্ডারটা যে এরকম চারদিকে বর্ডার হবে সেটা কীরকম হবে, এটাও আপনি এরকম ড্যাশ ড্যাশ আকৃতি দিতে পারবেন। কালার সেটাও চুজ করে দিলেন, ধরুন আমি এই ব্লু কালারটা দিয়ে দিলাম। ওকে, আমার পছন্দ মতো, ঠিক আছে। ওকে, আর্ট এখানে কীরকম দিবেন, ধরুন আমি এরকম আর্ট দিতে চাচ্ছি, সুন্দর সুন্দর এই যে আইসক্রিমগুলো থাকবে, খুব ভালো লাগবে। দেখুন করার পর আপনি জাস্ট ওকেতে ক্লিক করুন, দেখুন কি সুন্দর মতো একটা ডিজাইন এসে পড়েছে। আপনারা এভাবে নিজের টেক্সটের উপরে বিভিন্ন রকম ডিজাইন দিতে পারবেন, আপনার পছন্দের, যেটা আপনার ভালো লাগে সেরকম একটা ডিজাইন দিবেন। এই যে টেক্সট বর্ডার দিয়ে যেরকম ইচ্ছা অফিসিয়াল করবেন, এই দেখুন এইভাবে দিলেন, জাস্ট সিম্পল খুবই, ঠিক আছে। দিয়ে ওকে ক্লিক করুন, দেখুন কি সুন্দর একটা
চারদিকে বর্ডার অ্যাপ্লাই হয়েছে। এভাবে করে আপনারা বিভিন্ন প্রজেক্ট আপনাদের স্কুলের হোক, ইউনিভার্সিটির হোক, কলেজের হোক, এভাবে নিজেরাই তৈরি করতে পারবেন। অন্য কোনো কারো সাপোর্টের প্রয়োজন পড়বে না আশা করি। তাহলে এই হলো আজকের টিউটোরিয়াল। আশা করছি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের সকলের সহযোগিতা কিন্তু আমি চাচ্ছি। থ্যাংক ইউ।